বন্ধুরা, আজকে আমরা কোয়াড্রেটিক ইকুয়েশনের ডেরিভেশন শিখব। এখানে স্ট্যান্ডার্ড কোয়াড্রেটিক ইকুয়েশন এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু জিরো, এটা আমরা জানি। একটা কন্ডিশন আছে এখানে, এ কিন্তু কোনোদিনও জিরো হবে না। এ ইজ নট ইজ ইকুয়াল টু জিরো। যদি এ ইজ ইকুয়াল টু জিরো হয় তখন কিন্তু এটা আর কোয়াড্রেটিক ইকুয়েশন থাকবে না, তখন এটা লিনিয়ার ইকুয়েশনে পরিণত হবে। এক্স স্কোয়ারের টার্ম যেটা আছে, এক্স স্কোয়ারের টার্মটা কিন্তু তখন জিরো হয়ে যাবে। তো এখানে এ বি সি যেটা আছে, এ বি সি এগুলি হইল কনস্ট্যান্ট টার্ম। কনস্ট্যান্ট টার্ম। তো এই কনস্ট্যান্ট টার্মগুলি এখানে আমরা কিভাবে বলি, এ কে আমরা বলি এক্স স্কোয়ারের সহগ এবং বি কে বলি এক্সের সহগ, আর সি কিন্তু কনস্ট্যান্ট অর্থাৎ নন এক্স টার্ম। তো আমরা এখানে কিভাবে ডিরাইভ করব এই কোয়াড্রেটিক ইকুয়েশন লক্ষ্য করুন। প্রথমেই এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স ইজ ইকুয়াল টু মাইনাস সি। এই প্লাস সিটাকে আমরা রাইট হ্যান্ড সাইডে নিয়ে গেলাম। রাইট হ্যান্ড সাইডে নেওয়ার সঙ্গে সঙ্গে প্লাস ছিল, লেফট হ্যান্ড সাইডে রাইট হ্যান্ড সাইডে যাওয়ার সঙ্গে সঙ্গে সাইন চেঞ্জ হয়ে মাইনাস হয়ে গেল। এইবার আমরা কি করব, যেটা এক্স স্কোয়ারের সহগ এ আছে, এই এ দিয়ে আমরা ডিভাইড করে দেব সবগুলি টার্মকে, লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইডে। ঠিক আছে, তার পরবর্তী স্টেপে আমরা কি করব, এ ক্যান্সেল হয়ে যাবে, তখন এটা হবে এক্স স্কোয়ার প্লাস বি বাই এ এক্স ইজ ইকুয়াল টু মাইনাস সি বাই এ। ঠিক আছে, এবার আমরা কি করব, এখানে যেটা এক্সের যেটা সহগ রয়ে গেছে বি বাই এ, এই বি বাই এ কে আমরা কি করব, 2 দিয়ে ডিভাইড করে দেব। 2 দিয়ে ডিভাইড করার সঙ্গে সঙ্গে এটা 2a হয়ে যাবে। তারপর কি করতে হবে, নেক্সট স্টেপ, এই বি বাই 2a কে আমরা হোল স্কোয়ার করে নিব। এই বি বাই 2a হোল স্কোয়ার, এটাকে যদি আমরা হোল স্কোয়ারটা ভাঙিয়ে নিই তখন কি হবে, বি স্কোয়ার বাই 4a স্কোয়ার হবে, তাই তো? এই বি স্কোয়ার বাই 4a স্কোয়ার এখন আমরা লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইডে যোগ করে নিব। এই লেফট হ্যান্ড সাইডে আমরা যোগ করে নিলাম। ঠিক আছে, এবার আমরা রাইট হ্যান্ড সাইডেও যোগ করে নিলাম, বি স্কোয়ার বাই 4a স্কোয়ার। ঠিক আছে, এখন আমাদের কি কাজ করতে হবে, লেফট হ্যান্ড সাইডটা লক্ষ্য করুন। লেফট হ্যান্ড সাইডে এখানে কিন্তু একটা ফর্মুলা তৈরি হয়ে গিয়েছে, যেটা এ প্লাস বি হোল স্কোয়ার। এখানে যদি আমরা এইভাবে লিখি, এক্স স্কোয়ার প্লাস 2a, এ বলতে এক্স এবং বি যদি এখানে চিন্তা করি তখন কি হবে, বি বাই 2a প্লাস বি বাই 2a হোল স্কোয়ার, এখানে বি। তো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা একটা এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলায় কিন্তু পরিণত হয়ে গিয়েছে, তাই তো? বি স্কোয়ার বাই 4a স্কোয়ার। ঠিক আছে, এখন আমরা কি করব, এটাকে আমরা একটা এক্স প্লাস বি বাই 2a হোল স্কোয়ার লিখব।
আর এদিকে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইডে সি বাই এ একই থাকবে, বি স্কোয়ার বাই 4a²। ঠিক আছে, এখন আমরা কি করব, উভয় সাইডে উভয় দিকে আমরা স্কোয়ার রুট নিয়ে নিব। স্কোয়ার রুট নেওয়ার সঙ্গে সঙ্গে কি হবে, এক্স এদিকে স্কোয়ার রুটের জন্যে স্কোয়ারটা উঠে যাবে, আর এইদিকে স্কোয়ার রুটের জন্য প্লাস মাইনাস রুট ওভার হবে সি বাই এ, সরি মাইনাস সি বাই এ প্লাস বি স্কোয়ার বাই 4a²। ঠিক আছে, নেক্সট স্টেপ কি করতে হবে, এখন এক্স ইজ ইকুয়াল টু এই প্লাস বি বাই 2a কে যদি আমরা রাইট হ্যান্ড সাইড নিয়ে যাই তখন এটা হবে মাইনাস বি বাই 2 আইসে, প্লাস মাইনাস এটা একই থাকবে, রুট ওভার অফ, এখানে আমরা লসাগু নিয়ে নিই এ এবং 4a² লসাগু 4a² হবে, তখন এখানে এ 4a² মধ্যে 4 টাইমস যাবে, গতিকে এখানে কি হবে 4ac হবে, প্লাস 4a² ক্যান্সেল, গতিকে একবারই যাবে, তো এখানে b² হবে। তাই তো, বুঝতে পেরেছেন? এইবার নেক্সট স্টেপ, x ইজ ইকুয়াল টু মাইনাস বি বাই 2 আইসে, ঠিক আছে, প্লাস মাইনাস এখানে আমরা লিখব b² মাইনাস 4ac, আর এই 4a² উপরে যেটা রুট ওভার ছিল এটার জন্য এখানে কি হবে, রুট ওভারটার কাজটা যদি আমরা করি তাহলে কিন্তু এটা হবে 2ic, তখন x ইজ ইকুয়াল টু আমরা এখন কি লিখব 2ic আবার লসাগু, তো মাইনাস বি হবে, এখানে প্লাস মাইনাস থাকবে, রুট ওভার অফ b² মাইনাস 4ac। এই যে সূত্রটি x ইজ ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস b² মাইনাস 4ac, এই যে b² মাইনাস 4ac এটাকে কিন্তু ডিসক্রিমিনেন্ট বলা হয়, তো ডিভাইডেড বাই 2ic, এটাই কিন্তু আমাদের কোয়াড্রেটিক ফর্মুলা। এটাকে কি বলা হয়, কোয়াড্রেটিক ফর্মুলা। এই যার সাহায্যে আমরা এক্স এর মান দুইটি নির্ণয় করতে পারি। আশা করি বন্ধুরা আমার এই ভিডিওটি ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করবেন। ধন্যবাদ।